আলহামদুলিল্লাহ। আসুন আমরা এমন একটি বিষয় জানব, যেই বিষয় আমাদের প্রত্যেকের জানা আবশ্যক। অনেকে বিপদে পড়ে, অনেকে কষ্টের কারণে আমরা এই কাজ করে থাকি। আল্লাহ তাআলার কাছে আমরা মৃত্যু কামনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচাকে বললেন, হে চাচা, আপনি মৃত্যু কামনা করবেন না। কেন করবেন না? আসুন এ সম্পর্কে সম্পূর্ণ জেনে নিন। হাদিসটি মুসনাদে আহমদের 26,874 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আব্বাস, ইয়া আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্বাস, হে রাসূলের চাচা। নবীজি নিজে বলতেছেন, হে আব্বাস, হে রাসূলের চাচা, লা তাতামান্নাল মাউতা, আপনি মৃত্যু কামনা করিয়েন না। নবীজি কি নিষেধ করলেন? বাঁচার কথা নিষেধ করলেন না মৃত্যু চাইতে নিষেধ করলেন? ক্লিয়ার হবে। নবীজি বললেন, লা তাতামান্নাল মাউতা, হে আমার চাচা, হে রাসূলের চাচা, আপনি আল্লাহর কাছে মৃত্যু কামনা করিয়েন না। আপনি নিজের হায়াতটাকে শেষ হয়ে যাক এরকম কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কামনা করিবেন না। ইন কুনতা মুহসিনান, কেন মৃত্যু কামনা করবেন না? ইন কুনতা মুহসিনান, আপনি যদি হন নেককার, আপনি যদি হন সৎকর্মশীল, তাহলে তাজদাদান ইহসানান, আপনি আরো সৎকর্ম করার মতো সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। নবীজি তার চাচাকে বোঝাচ্ছেন, হে চাচা, আপনি মৃত্যু কামনা করিয়েন না। ইন কুনতা মুহসিনান, আপনি যদি হন একজন নেককার মানুষ, একজন মুহসিন বান্দা, তাহলে তাজদাদান ইহসানান, তাহলে আপনি আরো নেক কাজ করার মতো, সৎ কাজ করার মতো, আল্লাহ তাআলার সঙ্গে সুসম্পর্ক রাখার মতো আরো সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। ইলা ইহসানিকা খয়রান লাক, আল্লাহর নবী বললেন, আপনি যতটুকু সময় পাবেন, আর এই যতটুকু সময় আপনাকে আল্লাহ তাআলা অবকাশ দিবেন, আপনি নেক কাজ করবেন, আর এতটুকু সময় আপনি যতটুকু নেক কাজ করবেন, এটা আপনার জন্য উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আপনি মৃত্যু কামনা করিয়েন না। এই মৃত্যু কামনা না করাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সময় হায়াত দিবে, যতটুকু সময় আপনি নেক কাজ করবেন, এটা আপনার জন্য উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো বলতেছেন, ওয়া ইন কুনতা মুসিয়ান, আর আপনি যদি হন পাপিষ্ট, আর আপনি যদি হন গুনাহগার। নবীজি তার চাচাকে বোঝাচ্ছেন, আপনি মৃত্যু কামনা করিয়েন না। ওয়া ইন কুনতা মুসিয়ান, আপনি যদি হন গুনাহগার, অথবা আপনি যদি হন অপরাধী, তাহলে ফা ইন তুআখর, আপনাকে যদি অবকাশ দেওয়া হয়, আপনার হায়াতটা যদি আরো বৃদ্ধি করে দেওয়া হয়, আপনি অসুস্থতা অবস্থায় আছেন, এই অবস্থায় যদি আপনাকে আরো হায়াতটা বৃদ্ধি করে দেওয়া হয়, গুনাহগার আছেন, এই অবস্থায় যদি আপনাকে হায়াত আরো বৃদ্ধি করে দেওয়া হয়, আপনি পাপিষ্ট আছেন, এই অবস্থায় যদি আপনার হায়াতটাকে আরেকটু বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা দয়া করে, তাহলে আপনার জন্য কি হতে পারে? নবীজি তার চাচাকে বলতেছেন, তাস্তাতিব, তাহলে আপনি আল্লাহ তাআলার দিকে তওবা তাহলিল করে ফিরে আসতে পারবেন। সুবহানাল্লাহ। নবীজি তার চাচাকে বলতেছেন, হে চাচা, আপনি গুনাহগার অবস্থায় আছেন, আপনাকে আল্লাহ তাআলা আরো হায়াত বৃদ্ধি করে দিয়েছে, আপনি গুনাহগার অবস্থায় আছেন, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু না দিয়ে হায়াত বাড়িয়ে দিয়েছে। তাস্তাতিব, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারবেন। মিন ইসাআতিকা খায়রান লাক, আর এটাই হবে আপনার জন্য একটা উত্তম সিদ্ধান্ত, আপনার জন্য এটাই হতে পারে উত্তম একটি কাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে বিপদে পড়ে, অসুস্থতার কারণে আমাদেরকে মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহর কাছে নিজের হায়াত শেষ হয়ে যাক, ইহকাল ত্যাগ করার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা করা যাবে না। কারণ আমি জানি না আমি কতটুক নেক কাজ করেছি, আমি জানি না কতটুক আমার গুনাহ মাফ করায় নিতে পেরেছি, আমি জানি না কতটুক আমি গুনাহ করেছি। তবে আমি গুনাহ করেছি এটা নিশ্চিত, আমি মানুষ, আমার দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু আমি নিশ্চিত না যে আল্লাহ তাআলার কাছে আমি তওবা তাহলিল করে আমার গুনাহগুলোকে মাফ করায় নিতে পারছি। তো নবীজি বলেন যে তোমরা কোনো সময় মৃত্যু কামনা করো না, কারণ যতটুকু হায়াত থাকবে এই সময়টাকে কাজে লাগিয়ে নেক কাজ করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করা, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া, এবং এই সময়টুকুকে কাজে লাগিয়ে তওবা তাহলিল করে আল্লাহর দিকে ফিরে আসা। এই জন্য বিপদে, অসুস্থতার মাঝে আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা না করে আল্লাহর কাছে
নেক হায়াত কামনা করা, আল্লাহ তাআলার কাছে আমল করার মতো সময় চাওয়া, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব হবে এমন কিছু কাজ কর্ম, এমন কিছু আমল করার জন্য আল্লাহ তাআলার কাছে সুযোগ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে নেক হায়াত দান করে, আমল করে, তওবা তাহলিল করে আল্লাহ তাআলার বন্ধুত্ব অর্জন করার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।